ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা। তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহর দান, নইলে মানুষের জবানে তল থেকে বের হতো না। এটা খুতবায় অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে। তো এই খুতবাকে প্রাণবন্ত করতে হবে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আগেই বলেন, যেটা আমরা আগে করি, আসলে খুতবা তো দুইটাই, আমরা করেছি তিনটা। একটা প্রথমে বয়ানের নামে একটা খুতবা, ভাষণ, এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আরো দুইটা। তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন, সেখানে যদি বলেন যে আজকের খুতবায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে, এবং যদি কোরআনের আয়াতগুলা, হাদিসের উদ্ধৃতিগুলা সেইখানে নিয়ে আসেন, তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলাইয়া ফেলবে যে আজকে উনি এইটা বলেছিলেন, এখন এইটা তেলাওয়াত হচ্ছে। এর একটা রুহানি আসর কালবের উপরে পড়বে আসর, এবং মানুষ তখন আর ঘুমাবে না, ঝিমাবে না। এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারবে। কোনো কোনো মসজিদে, এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে, সেখানে খুতবা বাংলা এবং আরবি দুটো মিলেই, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা। তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই? অবশ্যই আছে। ভাষা কোনোটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই তো বলেছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্যে পয়দা করেছি যে তারিফ, যেন তোমাদেরকে চিনতে পারে বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্যে আমি এই ব্যবস্থা দিয়েছি। তো আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয়ে কী বলবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহর দান, নইলে মানুষের জবানে তল থেকে বের হতো না। এটা আল্লাহই বের করে দেন জবান দিয়ে ভাষাগুলো। তো যে ভাষাই হোক, মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সোজা সাপটা আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয়গ্রাহী বয়ান। এটাতে নূতন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে। এবং এরপরে সোহাগার প্রলেপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণ।